এটাও কার্টেসিয়ান, এটা ভেক্টর ফর্ম, এটাও ভেক্টর ফর্ম, এটা আবার কার্টেসিয়ান ফর্ম। এখানে এবিসি কি আছিল? ইট ওয়াজ dr অফ দ্য নরমাল, নরমাল ভেক্টরে dr হইছে এটা, ঠিক আছে কোএফিশিয়েন্ট। আমরা কোনটা জানি এটা করতেছিলাম, তিনটা পয়েন্ট দেওয়া থাকলে কেমনে করব, বা তিনটা পয়েন্ট কোপ্লেনার কেমনে দেখাবো, এমন কিছু আছে, বা তিনটা পয়েন্ট দেওয়া আছে তোমার প্লেনের ইকুয়েশন কেমনে হবে। একটা তো করতে পারি, এই দুটার ক্রস করে নরমাল বার করে একটা পয়েন্ট নিয়ে ওটা দিয়ে হতে পারে, অর এই ভেক্টর এটি বক্স করলে জিরো আসবে। তো দিট ওয়াজ অলসো অ্যানাদার আইডিয়া। এটা ছিল এখন 2D এর যা স্ট্রেট লাইনের কালকেরটি রিকে বলতেছি। 2D এর যা স্ট্রেট লাইনের ফর্মুলাটি আছিল ইন্টারসেপ্ট ফর্ম, কোপ্লেনার ভেক্টরে যেতে হবে। তাহলে এটা হইছে a, এটা হইছে b। লাইনের ক্ষেত্রে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু আছিল, প্লেনের ক্ষেত্রে ওইটা এক্সটেনশন হয় ডিভাইড বাই z বাই c। এর মধ্যে আমরা কোন অঙ্কটা জানি নিছিলাম কালকে, 1 এ 3 হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে করব, টিকও করা আছে 3 5 7 9, 3 5 7 9। এদিকে যাও, এর আরামসে বউকে তুমি এদিকে আয়, জাগ হইতেছ না, ঘুমায় টুমায়। অঙ্ক করো, অঙ্ক কোনা নাই। So that these points are coplanar. Find the equation of the point. A, B, C, D. Find the equation of the plane. 8:25 বাজতেছে, ডাক দিছো একটা। আরে আমার দাঁত দাঁত ফেলাইছিলাম, দাঁত ফেলাইতে গিয়ে দাঁতটা ফেলা দিয়ে অঙ্গ টান দিছে, এদিকে কেটে গেছে। কাটছে না মানে এটা বেশি আমি বড় লিন লাগে রাখি মনের কাছে তুমি কোরবানি অঙ্ক স্টার্ট করে যারা যারা করবা এরা করো, বিতনও করবা, তো বিতনও করবানি অঙ্কিরে। কোনটা? এটাই তো কইতাছিলাম, চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্ট কোলি কিতা কইছে তারা কোপ্লেনার। কেমনে দেখামু? এমনে করতে পারো, এমনে করতে পারো, এমনে করতে পারো। তিনটা ভেক্টরে বক্স করো, জিরো হয়ে যাবো গা। এরপরে প্লেনের ইকুয়েশনটা প্রথম আগে কোপ্লেনার দেখো। তিনটা ভেক্টর বার করে নাও, AB, AD আর AC। বক্স AB, AD, AC করে নাও, দ্যাট উইল গিভ ইউ কোপ্লেনারিটি, জিরো আইব। এরপরে লাইনের ইকুয়েশনের লাগে আমরা কি করব? প্লেনের ইকুয়েশনের লাগে পয়েন্ট তো আছে, আমি বুঝছি না কিতাব বুঝছি না। আচ্ছা অন দেখো, তোমার AB, AD, AC এ বাড়িতে থাকে, যে কোনো সময় বুঝতে পারবে, চাপ নাই, তুমি দেখো। AB, AD, AC
Oh my god. তার লগে কইছি ভাই আজকে এটাই ভুল করছি অন্য জায়গা খালি আছে, অন্য খালি আছে। না না এটা খারাপ পাইবো এমন দরকার নাই এটা বলো ভাই এটা কুশল মোবাইল ইউজ করে না, স্মার্টফোন স্মার্ট হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে। নাই তো আমার কাছে এই না, সবটি খালি করো। কত ইন্ডিয়া ভেক্টর বার করে এটা ইউজ করে তো এটাও করতে পারো। বা আগে তিনটা বক্স এই নীতি যেমনি মানে এডিট করার এবিসিডি দিলে ইকুয়েশন। আচ্ছা আমি আরেকটা জিনিস চিন্তা করছি না, স্টার্টিং এ এ না ধইরা এ দিয়া তুমি এটা ডিভাইড করে দিতে পারো, কারণ f ড্যাশ 4 0 হয়ে যাবে না, f ড্যাশ 4 0 হয়ে যাবে না। তুমি k ইনটু এ কমন লইলো, এ দিয়া ডিভাইড করে লও পুরোটা। হ্যাঁ, কারণ তাহলে ভেরিয়েবল কমে যাবে আরেকটা ভেরিয়েবল কমে যাবে আর ড্যাশ যে সময় করুম k তো এমনি বাড়ি যাবে k ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস c করলে ভেরিয়েবল আর টু কমবে। আমি তো বলছি আবার এটা সেটা বুঝছি 4 পয়েন্টটা কেন দিতাম কথা কই স্যার চারটা পয়েন্ট আর তিনটা ভেক্টর বানাও, তিনটা ভেক্টরের বক্স খুলে দাও। আর আরেকটা হ্যাঁ আরেকটা চারটা তো এ বি এ ডি এ সি, তিনটা ভেক্টর বানাও। বাহ, কুশলন কত কিছু করে মোবাইলে দেখছি আমি। স্যার ওই আগে বারিত করতো হ্যাঁ এখানে নিয়ে আইছে কিন্তু এটা যেটা যাইতেছি তো একদম এই কি তা এর অয়েল উইশারে দেও না কি দেখতাম, তিনটা ভেক্টর বক্স করে জিরো করবা, কি দেখতাম তুমি আজ মনে হচ্ছে হঠাৎ করে 8:30 বাজে অনেক একটা অঙ্ক হয়েছে না তো, কিটা করতে হবে। হোয়াট ডু ইউ এক্সপেক্ট টু মি ডু? তোমরা যতটুকু ক্যাজুয়াল, আই উইল বি ডাবল ক্যাজুয়াল না। আমার কি সিলেবাস শেষের পথে, আমার তো মোটামুটি দায়িত্ব শেষের পথে। তোমরা ক্যাজুয়াল মানে আমি আরো, হ্যাঁ আমি তো বইছি অর্ডার দিতে বললাম না, গ্রুপে দিয়ে রাখছি না। আমি না আইবো আমরা আমি এক করে ফেলিস আবার এটা লেগেছে আবার দিছি আবার আপনি যে এটা কাজ কর এই একশো কলম নিতে কইছি, তোমার খাতাটা দেয়াই তো না। ওই অঙ্কটা তোমার খাতা দেয়া, আমি কলম দেব, বোর্ডে দেখাবো না। এটা কি ধরে আমি তোমার পাঠালাম কেবি তোমারে কলম এটা দে, কলম আছে ওই এর কলম কই যে কি খাতা? একটা f ড্যাশ 40 করো, একটা f ড্যাশ 50 করো। f ডাবল ড্যাশ কত জানি 0 আছিল নি, আমরা যে করছিলাম 10। f ডাবল ড্যাশ 0 না 10 আছিল? f ডাবল ড্যাশ 4 আর f ড্যাশ তো 4 আর 5 f ড্যাশ 0 0 চারটা ইকুয়েশন, এটাও একটা আছে। কারণ তোমার fx বাই x স্কয়ার আছিল না, লিমিট x টেন্ডস টু 0 ইজ ইকুয়াল টু 5। তো প্রথম ডেরিভেটিভ করলে f ড্যাশ বাই 2x, তো এটাও তো আগাইতে গেলে কিন্তু এটা 0 বাই 0 ফরম্যাট আইলে তো আগাইতে পারবো। তার মানে f ড্যাশ 0 x ও 0 একটা 0 তে আর, তার মানে f ড্যাশ 0 আরেকটা ইকুয়েশন পাইছি। এবার আরেকবার করো, f ডাবল ড্যাশ x বাই 2 ইজ ইকুয়াল টু 5, তার মানে f ডাবল ড্যাশ ইকুয়াল টু 10, যেটা আমি লিখছি f ডাবল ড্যাশ এট 0.0 আর কি, ঠিক না? লিমিট x টেন্ডস টু 0 না, তারপরে 0 বয় বানাই না, তাহলে f ডাবল ড্যাশ
0 10 f dash 4 0 f dash 5 0 আর f dash 0 0 একটা দুইটা তিনটা চারটা 1 2 3 4 সবটির মধ্যে কে যাবে গা কে তো প্রথমবারে ডিফারেন্সিয়েশন করে তিনটা ভেক্টর বার করতে আসছো না কই ওই তো বক্স 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 এবিসি এটাই কোপ ভুল বার করছো আর কোনটা চেক এটা হ্যাঁ মানে এটা ইজি হয়ে যাবে 0 বলে 0 0 এডিট দিয়ে অনেক ভেরিয়েবল ইজিলি যাবে প্রথমে ওই যে মাঝখানে f dash 0 যে 0 কোপ্লেনার বাড়ে গেছে কেন এবি ভেক্টর কত আইছে কত নামবি হ্যাঁ 2 2 -1 এবি ভেক্টর এডি ভেক্টর 340 3i 4j আর এসি ভেক্টর 1 11 স্কয়ার 2 1 ঠিক আছে তো আমারে কি কইছে এটা ও তোমরা তো কোপ্লেনার দেয়া লেছো না দিস বক্স ইজ 0 হয়ে গেছে এবার আমার ইকুয়েশন লাগবে ইকুয়েশনের লেগে যে কোনো একটা পয়েন্ট নিতে পারো একটা তো আছে ওই ফর্মুলাটা ইউজ করতে পারো x - x1 একটা এই ফর্মুলাটা ইউজ করতে পারো ঠিক নেই একটা দুইটা তিনটা পয়েন্ট হ্যাঁ তো ইকুয়েশন লাগবে তো চাইছে এরা সেকেন্ড পার্টটাই করতেছে ফার্স্ট পার্টটা তো বক্স করছে 0 তিনটা ভেক্টর কোপ্লেনার মানে কি তা বক্স করলে 0 না এটা করবা 0 আয় করবে এটা একটা গ্রুপ হয়ে গেছে ঠিক নেই এরপরে তুমি ওইটা ইউজ করতে পারো ফর্মুলা ভুলে গেছো বাদ দাও তাহলে একটা পয়েন্ট লাগে আর নরমাল লাগে নরমাল কি তুমি যে কোনো দুইটার ক্রস করে তো নরমাল পেয়ে যাবে হ্যাঁ যে কোনো একটা তুমি যেটা ইচ্ছা এটা বাস মনে রাখতে লাগবে ফর্মুলা বেসড করো না আর কি ঠিক নেই এন ক্যাপ কি তুই কেউ যদি এমন করতে পারে এবি ক্রস এডি এনতে এন ক্যাপ বাড়াইবো পয়েন্ট যে কোনো একটা লয়ে লাও এরপরে ফর্মুলা কিটা তোমার খাউন যাচ্ছে না না এবারে আখ করে একদম কোন সময় দিয়ে খাইতেছে কঠোর মনে কঠোর r dot n vector equal to a dot n লাস্ট এটা করে দেবো ভেক্টর ফর্ম Thank you. শেষ হয়েছে ঠিক আছে তাড়াতাড়ি করো কিটা n ভেক্টর বাড়িছে বুঝছনি দুইটা ক্রস করে এরপরে ফর্মুলা এটা ভেক্টর ফর্মের ঠিক আছে হইছে নি এটা 3 নাম্বারটা 5 নম্বরের পর যেমন সব রকমের মনে রাখো আর ফর্মুলা শিখো না বাট মনে রাখো সব রকমের যেই পার্সপেক্টিভে চিন্তা করো আর কি আর 3D মনে রাখ ফর্মুলা মনে রাখতে গেলে মুখস্থ করলে চাপ হয়ে যায় আর কি ঠিক আছে কোনান্তে আইছে না আইছে কুল কিনারা পাওয়া যায় না আর তো ভেক্টর ফর্মে এটা আর আরে রাখা দাও আর কার্টেসিয়ান ফর্মে গেলে এটি x i y j z কে আর কি যে কোনো একটা এনি পয়েন্ট চারটাতে যে কোনো পয়েন্ট নিতে পারো a is the point n is a vector normal না বুঝছ না n ভেক্টর বাড়িছে n ভেক্টর এমনি বার করে i j k কো লাস্টে ফাইনাল আনসার এটা নিয়ে আছে 4i 3j এটা আইছে নি সবাই 4i 3j সবাই কারো কেউ কোশ্চেনই আমনে না ডাইরেক্ট কোশ্চেন -3 sorry
তাহলে ভেক্টর ফর্মটা কি হয়ে যায়গা r dot 4i minus 3j plus 2k is equal to a dot n. A মানে you can take any vector. কোন ভেক্টরটা নিছো a মানে প্রথমটা না, এর লগে এটা ডট করলে কি হইব 0 এবার এটাতে কার্টেসিয়ান ফর্মে ইউ ক্যান এনি টাইম সুইচ কত হয়ে যাবে গা 4x minus 3y plus 2z equal to 3 ওই আর এর জায়গায় xi yj z কে আই করব তো এর নাম তো ডট i i ডট ও jj ডট এটি সবটি কোএফিশিয়েন্ট হয়ে যায়গা হ্যাঁ আইছিল নিটা তোমার এর ভিতর নিটা নিয়ে আইছে आंसर যেমনি করো आंसर এটা প্লেনের आंसर এই যে কোনো একটা পয়েন্ট চারটার থেকে যে কোনো একটা পয়েন্ট আমরা এখানে প্রথমটা নিছি ওই প্লেনের চারটা পয়েন্ট আছে না তোমার কাছে একটা প্লেন করতে একটা পয়েন্ট আর নরমাল লাগে নরমাল তুমি পাইলেছো পয়েন্ট যে কোনো একটা লয়ে এলো চারটা ও তো পয়েন্ট এর লগে এটা ডট করছি আর কি এ ডট এটা না এটার লগে এটা ডট করছি তুমি যে কোনো একটা পয়েন্টের লগে ডট করলে आंसर সেম আইবো করো না তুমি আরেকটা দিয়া করো দেখো পুরো প্লেনের লগে পারপেন্ডিকুলার না এটা এটা হচ্ছে ফর্মুলাটা r ডট n ইকুয়াল টু a ডট n আইছিল এটা আইছিল কোনান্তিয়া r মাইনাস a ডট n ইকুয়াল টু 0 r মাইনাস a আসলে এনি ভেক্টর ইন দা প্লেন প্লেনের যে কোনো ভেক্টর আর নরমাল লগে ডট ফর্মুলাটি কোনান্তে আইছে ব্যাকগ্রাউন্ডটা কি সব সময় আসে হয়ে গেলে পরেরটাতে যাও 5 নম্বর হ্যাঁ reduce the equation to the intercept form what is an x by a y by b z by c find the intercept easy এটা এটা এই সাইডটা 1 রাখতে লাগে তো 4x by 12 plus minus 3y by 12 plus 2z by 12 x by 3 plus y by minus 4 plus z by 6 is equal to 1 তাহলে এর ইন্টারসেপ্ট কি হইব 3 minus 4 6 these will be the intercepts ঠিক আছে 5 নাম্বার শেষ তোমরা 7 নাম্বার পড়ছো কি কইছে 7 নাম্বার আইতাছি না 7 নাম্বারটা নিজেরা একটু আঁকো একটু আইকা ভিজুয়ালাইজ করো 3D এর টাইপটা ভিজুয়ালাইজ করো এটা আমাদের 0 এ আমাদের 0 এ করতেছে এটা কার লগে ডট করছো এর লগে নরমাল লগে ডট নরমাল লগে কার যে কোনো একটা পয়েন্ট হ্যাঁ পয়েন্ট কো ও শেড পয়েন্ট এরিয়া কো তুমি কো এটা পয়েন্ট সরি এ বি সি ডি ওই ট্রায়াঙ্গেলের সেন্টার ফর্ম করছে এটা কোঅর্ডিনেট দিচ্ছে যে এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস এটা কি মনে হয় পয়েন্ট এরিয়া এরপরে সেন্টার ফর্মুলা কি আছে এটা ডিভাইড বাই 3 0 বাই 3 1 এর জন্য এটা কি তা কইছে তারা এই প্লেন মেক্স কোঅর্ডিনেট এক্সিস তে এ বি সি তে এমন টাইপের একটা প্লেন এটা হইছে এ এটা হইছে বি এটা হইছে সি এটার কোঅর্ডিনেট হইব a 0 0 এটার কোঅর্ডিনেট হইব 0 b 0 এটার কোঅর্ডিনেট হইব 0 0 c ওই সেটা কি তার এটার সেন্ট্রয়েডটা কত কইয়া দিছে সেন্ট্রয়েড ইজ এত তার মানে সেন্ট্রয়েডটা সামওয়্যার এখানে আছে জি এটার কোঅর্ডিনেট দেওয়া আছে 1, -2, 3
তাহলে আমি কি জানি সেন্ট্রয়েডের ফর্মুলা কি x1 + x2 + x3/3 ঠিক নি তাহলে এখানটা কি হইব a + 0 + 0/3 ইজ ইকুয়াল টু এটা প্রথমটা কি তা 1 তাহলে a ইজ ইকুয়াল টু 3 এরপরে 0 + b + 0/3 ইজ ইকুয়াল টু কত হবে -3 b ইকুয়াল টু -6 আর 0 + 0 + c ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3 c ইজ ইকুয়াল টু 9 ঠিক আছে নি আয় বসছে তো যদি ইন্টারসেপ্ট ফর্ম থাকে তাহলে ডাইরেক্টলি প্লেনের ইকুয়েশন লেখা যায় কি হয়ে যায় প্লেনের ইকুয়েশন আমরা একটু আগে শিখছি তাহলে x/3 প্লাস y/-6 আর z/ বাস এটা হয়ে গেছে অ্যানসার ঠিক আছে নি বুঝা গেছে নি এটাতে তো একদূরে কোশ্চেন দিছিলাম আর দিছিলাম আর কোনটা দিছিলাম 9 নাম্বারটা করো এরপরে কমপ্লিট করতে হয় 100% করতে দিয়ে আমি এমনি ধরনের ডিফারেন্সিয়েশন করুন এটা করতাম নয় নাম্বারটা করবানি 9 নাম্বারটা স্টার্ট করো হ্যাঁ ফার্স্ট এড কি আমি আর কইতাম না ভাবছি আর কি চলো সিলেবাস তো শেষের পথে চলো একটু দেরি হবে আরেক মাস লাগবে শেষ করে তো না মনে যেমনি চলতে তো লাগবো হ্যাঁ কি আমি তো আরামসে আমার কি আমি তো চিলে ছিল আমার কি সমস্যা আমার কোনো হেডেকই নেই ঠিক আছে 9 নাম্বারটা দেখো কি কইছে ও এখন লাগবে না না আঁকলে হয়ে যাবে o with the origin p is a point given point find the equation of the plane passing through p and perpendicular to op ওকে তাহলে একটা প্লেন লাগবে এটা হইছে p ঠিক নি আমার একটা প্লেন লাগবে প্লেনটা একটা 3D ফেলনের চেষ্টা করতেছি আমরা দেখি আইনি ঠিক তো ইট শুড বি পারপেন্ডিকুলার মোটামুটি এটা বুঝাইতেছে নি ওপিটা পারপেন্ডিকুলার হইতে হবে গ্রিন যে প্লেনটা কইছে ওটা আমার রাখতে লাগবে ঠিক নি পি আমারে দিয়ে দিছে নি यस পি ইজ গিভেন কত পি এর কোঅর্ডিনেট 1 2 -3 ওর কোঅর্ডিনেট কত 0 অরিজিন আঁকতে প্লেন আঁকতে গেলে আমার কি লাগে একটা প্লেন আঁকতে গেলে প্লেনের ইকুয়েশন বানাইতে গেলে কি লাগে একটা পয়েন্ট লাগে আর একটা নরমাল লাগে পয়েন্ট আছে নি আমার কাছে আছে নরমাল আছে নি আছে আছে ওপিটাই তো নরমাল শেষ অঙ্ক ইকুয়েশন হয় এটা ইকুয়েশন 1 - 0 2 - 0 3 - 0 প্লেন নেই নরমাল পয়েন্ট দিছে নরমাল বাই নরমাল দিছে ইকুয়েশন লিখবার পয়েন্ট হইছে এটা আর নরমাল হইছে এই লাইনটা পয়েন্টটা কিতা 1, 2, -3 আর নরমালটা কিতা ওপি ওপি ভেক্টর that is I plus दोनोंটা सेम আর কি एक्सीडेंटली না दोनोंটা सेम হয়ে গেছে ঠিক না তাহলে ফর্মুলা কিতা r dot n is equal to a dot n তাহলে r dot n n মানে এটা এটার লগে ডট করলে আমি কার্টেসিয়ানে লিখতাম ডাইরেক্ট লিখলে কার্টেসিয়ানে x plus 2y minus 3z ডট করলে এটা আর এটা ডট করলে আইবো 1 plus 4 plus 9 তাহলে হয়ে গেছে x plus 2y minus 3z equal to 30 40 r dot I plus 2j minus 3k is equal to a dot n 30 it is a vector form আর কি এখানে 1 ইকুয়েশনে xyz থাকে না
ওইটাই আর কি, থাকবো না ইকুয়েশন x y z। So x into 1 x, y into 2 2y, z into minus কত x -3 যেটাই হইতেছে জিনিসটি ভালো করে বুঝো, বারবার কইতেছি কিন্তু আমি। ভালো করে আমি কইতেছি, মানে অঙ্কগুলো ভালো করে করো। যেই অঙ্কতে নতুন কোনো ফর্মুলা নাই 3D রা, যা শিখছো এডি, মানে এই একটা চ্যাপ্টার যেটার মধ্যে নতুন কোনো ফর্মুলা নাই, শুধু ভিজুয়ালাইজেশনের উপরে কাজ চলে যাবে। তুমি যদি নামাইতে পারো ভালো মতো অ্যান্সার নামিয়ে যাবে মেইনস অ্যাডভান্স দোনো। মানে বারবার কইতেছি এক্সট্রা কোনো ফর্মুলাস নাই, এক্সট্রা কোনো থিওরি নাই, আমার এটার মধ্যে কোনো নোটসে নাই 3D রা, শুধু ভিজুয়ালাইজেশন দিয়ে বাড়ি যাবে যদি ভিজুয়ালাইজ করতে হয়। নেক্সট দিন আইলে প্লেন ধরাম, ওই যে খাতা দিয়ে কোনো প্লেন ধরনের লেখা 3D তে। মা ভেক্টর 200 লাইন 200 প্লেন ধরলে শেষ অঙ্ক। আগাই আসছেনি, বুঝছনি সবাই? হ্যাঁ মা এনতে একটা অরিজিন তে একটা পয়েন্ট আছে পি কইছে এটা যাতে পারপেন্ডিকুলার, তুই এই প্লেন হয়ে গেছে, আমার হাত হয়ে গেছে প্লেন। এই ওপি লাইনটা কইছে এটা পারপেন্ডিকুলার তুই প্লেন, আমার হাতটা প্লেন হয়ে গেছে। এটা তো আমি ভাবনাও কো সমঝে, এদিকে তো আমি আর -3 নিতে পারতাম না, না বোর্ডে এমনি ভিজুয়ালাইজ করতে কষ্ট, তার উপরে যদি মাইনাস, তোমরা তো এনে করাম না, তখন তো তুমি এটা এক্স ওইটা, তখন তো তোমার কাছে পুরো স্পিড। কালকে না, নেক্সট উইকনেস বোর্ডের ক্লাস। ঠিক আছে, যারা যারা শুনবে নেক্সট থিওরিটা শুনো। নেক্সট যেটা আমরা পাইতেছি নরমাল ফর্ম, মনে লিখছো না, নরমাল ফর্ম অফ প্লেন লিখছিল না? নরমাল ফর্ম অফ স্ট্রেট লাইন মনে আসেনি 2D? ফর্ম অফ স্ট্রেট লাইন কি আছিল? আইসে কোনান্তে, আইছিল কোনান্তে ডেরিভেশনটা। নরমাল ফর্মে কি দেওয়া থাকে, কি গিভেন থাকে, আমরা কি রেসপেক্টে লিখি? এটা লিটার লিখকে সারো তাড়াতাড়ি, এটা লিখকে সারছনি। চলো কোয়েশ্চনটা হইছে এমন, স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিছে একটা, ঠিক আছে নি? এটারে নরমাল ফর্মে কনভার্ট করতে পেরেছে। আর নরমাল ফর্মটা কি আছিল? প্রথম তো কনভার্ট করতে পারোনি কো, যদি না পারো তাহলে কোন নরমাল ফর্মটা কি আছিল? হোয়াট ওয়াজ দ্য নরমাল ফর্ম? কি গিভেন আছিল স্ট্রেট লাইনের নরমাল ফর্মে? স্লোপ পয়েন্ট ফর্মে স্লোপ আর পয়েন্ট দেওয়া থাকে, ইন্টারসেপ্টে ইন্টারসেপ্ট দুইটা দেওয়া থাকে। নরমাল ফর্মে কি গিভেন থাকে, বা কোন ইকুয়েশনে আমরা নরমাল ফর্মে কেমনে চেঞ্জ করি? নরমাল ইন সেন্স হোয়াট, মানে স্ট্যান্ডার্ড নামই নরমাল ফর্ম, মানে এটা যেমন আমার নাম সনদ, তোমার নাম অব্র, মা বাবা রাখছে, এরকম নরমাল ফর্ম কে স্টেট লাইনে একটা আছিল। আমরা কি মিনিং বুঝাবো? আমি তাইলে লম্বা একটা তো ডান দিকে থাকবো, যেটা দিয়া তোমার দিমু আর কি। ও ভাই ঠিক আছে, দুঃখ লাগলো খুব, বলতে পারলে না দেখে দুঃখ লাগলো। নরমাল ফর্মে পারপেন্ডিকুলার দেওয়া থাকে, অরিজিন থেকে কতটুকু দূরে ওইটা দেওয়া থাকে, আর ওইটার অ্যাঙ্গেলটা দেওয়া থাকে। নরমাল ফর্মে কি থাকে, অরিজিন থেকে কতদূর পারপেন্ডিকুলার ডিসটেন্স লাইনের, আর ওই পারপেন্ডিকুলারটা এক্স এক্সিসের লগে এন্টিক্লকওয়াইজ ডাইরেকশনে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তখন এটার ফর্মুলা হয়ে যাবে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p। এমন টাইপের একটা স্ট্রাকচারে p ইজ দ্য ডিসটেন্স অফ দি নরমাল ফর্ম ফ্রম দি অরিজিন। ঠিক আছে নি? এবার তাহলে এটার নরমাল ফর্মে কেমনে কনভার্ট করি? এটা a আর b এটার কোফিশিয়েন্ট দিয়ে আন্ডার রুট দিয়ে ডিভাইড করেছে, ax প্লাস by, আমি নরমাল ফর্মটা লিখতেছি c জেনারেল ফর্মটা, তাহলে a বাই আন্ডার রুট স্কয়ার প্লাস b স্কয়ার x, b by under root square plus b square y is equal to c by under root square plus b square। আমরা এই সাইডটা সবসময় পজিটিভ রাখি বিকজ ইট রিপ্রেজেন্টস p distance from origin। তাহলে এদিকে নেগেটিভ থাকলে ইট শুড বি বাইপাস দিস সাইড, দিস বিকামস cos alpha, দিস বিকামস sin alpha। এটা আসলে কিসে? স্ট্রেট লাইনে। इसी का एक्सटेंडेड वर्जन आ जाएगा 3D में, ax plus by plus cz equal to z d। তাহলে কি করতে লাগবে? না আন্ডার রুট স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দিয়ে ডিভাইড করতে লাগবে। ঠিক আছে নি? ইজ ইকুয়াল টু
b by under root a square plus b square plus c square y plus c by under root a square plus b square plus c square z is equal to d by under root a square plus b square plus c square. ঠিক আছে, এবার একটু মনে রাখো abcd কি আছিল, these are the drs. What was abc? abc was the dr of the normal, dr of n vector আছিল, যে মাত্র এডিট দিয়ে আমি ডিভাইড করছি that it becomes dc. Now these things becomes dc. মনে আছে না dr থেকে dc তে কেমনে যেতাম, dr divided by under root magnitude করে dc হয়ে যেত। So it is actually lx plus my plus nz equal to এটা p. What is p? p হইছে বুঝতেছো তো, p হইছে একটু আগে যে আমি ড্রয়িংটা করছিলাম ওই একটু আগের অঙ্কটা, ঠিক নেই, সেন্টারের অঙ্কটা এই না এটা না, ওই যে পিস দেওয়া আছিল এটা প্লেনটা যে আঁকছিলাম একটু আগে, ঠিক নেই, এই যে পারপেন্ডিকুলার দেওয়া আছে এটা হচ্ছে আমার পিটা, অরিজিন থেকে না পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, ঠিক তো? তাহলে বুঝতেছো, তাহলে যদি নরমাল প্লেনের ইকুয়েশনস থাকে এটারে কেমনে নরমাল ফর্মে কনভার্ট করুম, এটা দিয়া এটা যেটা আয় করবে এটা কি আয় করব, অরিজিন থেকে ডিসটেন্স, আর লগে যেটা আয় করবে এটি ডিসি হয়ে যাবে। দিস উইল বিকাম ডিসি অফ দি এন ভেক্টর, ঠিক আছে নি, বুঝতেছো তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটি কিসে লিখলাম আমি, কার্টেসিয়ান ফর্মে। আর কার্টেসিয়ান ফর্মে শেখাটা ইজি, কারণ 2D এর লগে ডাইরেক্ট 1 1 1 করেসপন্ডেন্স আছে। এর লাগে আমরা প্লেনটারে যে সময় প্রুফ করতেছি সবটি আমি চাইতেছি যে কার্টেসিয়ান ফর্ম দিয়ে প্রুফ করি। এবার ভেক্টর ফর্মে একটু চিন্তা করেছে, ভেক্টর ফর্মটা কি আছিল, r ডট n ইজ ইকুয়াল টু a ডট n আছিল। এবার অ্যাকচুয়ালি আমি কি করতেছি, n এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড হইতেছে, under root a square plus b square দিয়ে ডিভাইড করতেছে, মানে ইউ আর ডিভাইডিং বাই দ্য ম্যাগনিটিউড অফ n, তার মানে এটা হইতেছে r ডট n ক্যাপ নাও ইজ ইকুয়াল টু a ডট n ক্যাপ। এইগুলো মনে রাখবা, ভেক্টর ফর্মে এটা n ক্যাপ হয়ে যায়, নরমাল ফর্ম এটা কোনটা, নরমাল ফর্ম অফ প্লেন ইন ভেক্টর ফর্ম, নরমাল ফর্ম অফ প্লেন ইন ভেক্টর ফর্ম। এটা একটাতে একটা করেসপন্ডেন্সটি একদম ক্লিয়ার যাতে থাকে, মানে একবারও যাতে চিন্তা না করন লাগে কোনো সময় n কে দেখলে এটা নরমাল ফর্মে আছে, n ভেক্টর দিলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, ঠিক আছে না? যে মানে এডি মানে একদম সেকেন্ডের লগে আইতে লাগবে মনে, আর জায়গা ভিজুয়ালাইজ করে নিতে লাগবে, আচ্ছা এই টাইপের কাহিনী হইতেছে, আচ্ছা এটা পি মানে অরিজিন থেকে একটু দূরে, এমন টাইপের একটা প্লেন তারা হইতেছে। চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? বোর্ডের টিতে আছে এমনি ফর্মুলা বেসড হয়ে যাবে, ইতনাই হ্যাঁ। তাহলে বুঝতেছো তো আমি কার্টেসিয়ান ফর্মটা কেমনে কনভার্ট করুম, আর ভেক্টর ফর্মে থাকলো কেমনে কনভার্ট করুম। একটু বইয়ের পেজ নাম্বার এটাতে আয়ো, কোনো কিছু এক্সট্রা থাকলে উইল সি 1170 পেজ নাম্বারটাতে আয়ো, 1170 পেজ নাম্বারটা একটু কষ্ট করে খুললো, 1170 একটু উকি মারো দিকটা, একটু মাঝখান দিয়ে একটু গ্যাপ দে। প্রথমটা দেওয়া যেটা আমরা কইছিলাম r ডট n is equal to p and this becomes p actually, এটা কি হয়ে যায়, এটা অ্যাকচুয়ালি p, বুঝতাছ নি? তাহলে অ্যাকচুয়াল ফর্মটা কি তা r ডট n ক্যাপ is equal to p, মনে রাখবা, বুঝতাছো তো? এটা p, তাহলে this becomes the distance from the origin to 1170 টা খুলো, একটা একটা করে দেখো 1170 টা খুলো। The Cartesian form এটা লেখা হইছে lx plus my, already we have written this one, ঠিক না? General form is r dot, normal form কি আছিল, r dot n vector equal to q, 1170 এটা হইছে নরমাল ফর্মটা, এটারে k লিখতেছে বা এটারে q লিখতেছে, this is standard form, আর নরমাল ফর্ম আইলে এটা হয়ে যায় এটা n ভেক্টরের জায়গা ক্যাপ হয়ে যায়, আর এটা তখন স্পেসিফিকলি p লেখা হয়, অরিজিন থেকে ডিসটেন্স হয়ে যাবে নরমাল ফর্মে, এটা a ডট n ভেক্টর ডিভাইডেড বাই n ক্যাপ বা a ডট n ক্যাপ ইজ p, p নরমালি a ডট n ভেক্টর থাকে, ওইটা q হয়ে যায়, ওইটা নরমাল যে কোনো প্লেনের লাগে আমরা লিখি, আর নরমাল ফর্মে এটা a ডট n ক্যাপ হয়ে যায়, ওইটা আমরা সিম্বলাইজ করি p দিয়া। তো এখানে যে r ডট n আছে n এর নিচে কোনটা কত নাম্বার, জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন তো এটা উপরেরটা r ডট n ভেক্টর, এটার নিচে মডটা কোথায়, মোডটা তো আমি বানাইলাম, এটা নরমাল আছিল, বানান ডিভাইড করে না নরমাল ফর্মে গেল, হ্যাঁ এটা কি ডিভাইড করা, এটা জেনারেল ফর্ম, এটা অ্যাকচুয়াল ইকুয়েশন, এটা ডিভাইড করলে এটা নরমাল ফর্মে যাবে, আগের এক্সারসাইজ যেটা আছে। কার্টেসিয়ান ফর্মে কি কইছে ax bux, এটা তো আমরা দেখছি আগেরটাই, 4 নাম্বারটাও আগের, 2 নাম্বারটি আমরা আগেই করছি, বুঝছো তো? তাহলে প্রথম 1 আর 2 টা
নতুন আইছে, বাকিটি আগেরটি আবার রিক্যাপ করে দিছে। এক্সারসাইজ 28 বি তে আয়ো। একটাতে একটা যে কনভার্সন ভেক্টর টু কার্টেসিয়ান, কার্টেসিয়ান টু ভেক্টর, প্লেনও কইছি লাইনও, লাইনও কইছি প্লেনও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি মিলাইতে পারো তাহলে অনেক কিছু নামে জায়গা আর কি, ফর্মুলাগুলো মুখস্থ করতে লাগে না আমার। এক্সারসাইজ 28 বি, প্লেনটা একটু বড় আছে, তোমরা যদি তাড়াতাড়ি করে শেষ হইব, নাহলে এক প্লেন শেষ হইতে অনেকদিন যাবে, আমি কইতেছি। প্রচুর অঙ্ক আছে, ঠিক তো? কয়েকটা অঙ্ক মার্ক করতেছে, দেখো। কোয়েশ্চেন নাম্বার 3, নাম্বার 3, নাম্বার 6, এটা ইজি খুব। নাম্বার 9, নাম্বার 1 2, 11 এর 1 2, 13 এর 1, 15, 18, 20, 21, 24, 25। আরো একটা পেজ আছে, ঠিক না? There is one more page, তাড়াতাড়ি করো। To the origin, normal vector from the origin is this. তাহলে normal vector দিয়ে দিছে, n vector is given. You have been given n vector which is 2y minus 3j plus 4k আর p দিয়ে দিছে 6/√25। তাহলে আমি জানি যদি p আর n দেওয়া থাকে মানে নরমাল ফর্মুলা গেলে সুবিধা হইব। তো নরমাল ফর্মের ফর্মুলা কি আছিল? r ডট n ক্যাপ ইজ ইকুয়াল টু p আছিল। এই জায়গাতে লক্ষ্য রাখতে লাগবে। তাহলে r ডট এখানে n ক্যাপটা বার করতে হবে। n ক্যাপ উইল বি 2y minus 3j plus 4k ডিভাইডেড বাই কত হয়? √29 ইজ ইকুয়াল টু 6/√29। ঠিক আছে? তাহলে এখান থেকে 2x minus 3y plus 4z is equal to 6. নাইস স্যার। এটা হইছে, আচ্ছা এটা হইছে কার্টেসিয়ান ফর্ম। তারা ভেক্টর ফর্মে যাইছে, তো ভেক্টর ফর্মটা তুমি লিখবা r ডট 2y minus 3j plus 4k লিখলে এটা একবার is equal to 6। 29টা সরাই আর কি, দুটোটা অ্যানসার হইবে সেপারেটলি আলাদা আলাদা। তো লিখলে 29 সরাই লিখছি আর কি, তুমি বোর্ডে দুটোটা আলাদা লিখেই তো হইবে। দুটো অ্যানসার লিখতে লাগবে বোর্ডে। 29 আমার কেউ কইছে আমি plus 9 plus 4. হ্যাঁ Yes, sorry. I know. ঠিক আছে নি? অরিজিন থেকে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স দেওয়া থাকে তার মানে নরমাল ফর্মে যেতে লাগবে, দেন ইট শুড বি n ক্যাপ। এটা তুমি পাইবা অরিজিন থেকে ডিসটেন্স কেমনে বার করতাম কোন লাইনে মনে আছে? That's the hyper on the প্রথম face. প্রথম পার্ট ইকুয়াল 6 সবগুলি সেকেন্ড এদিকে পার্ট মেল লাগে যেতাম না, এদিকে শিখিতে। 29 কাটটা গেছে দুই সাইডতে, 29 এর সাথে হ্যাঁ এখানে আছে, আর এখানে আর এর জায়গাতে x i কার্টেসিয়ান যেতে গেলে কি x i y j z কে লিখতে হবে না, এখানে মনে করি এখানে আছে এরপরে এখানে আছে 29 কাটতে দিছি। স্যার নেক্সট হলো কি বের করতে হবে না? নেক্সট কত নাম্বার? হ্যাঁ হ্যাঁ কত? নেক্সট আমাদের কি বের করতে বলেছে না? 6 নাম্বার, find the length of the perpendicular from the origin to the plane this. Also write the unit normal vector from the origin to plane. p বার করতে কইছে আর n cap বার করতে কইছে also. You need to find n cap and you need to find p. p লাগে আর n cap লাগে। আচ্ছা তো বুঝছি এটা ডিসটেন্স কেমন হলো ওই তো ওই 39 থেকে নিয়ে যায় মাইনাস কি করবে না একটা? হ্যাঁ মাইনাসটার এদিকে আনতে লাগবে, আমি বললাম না ভেক্টরের ভিতরে ঢুকাই দেব। সব সময় নরমাল ফর্মে মনে রাখবা, মাইনাস ওইদিকে আমরা রাখতাম না কারণ ওইদিকে তো ডিসটেন্স, ইট শুড বি পজিটিভ রাইট সাইড।
পি ভেক্টর মানে পিটা এর ডিসটেন্স ভেক্টর হ্যাঁ এটা ডিসটেন্স ভেক্টর কেন ডিস্টেন্স মানে এটা তো ডিসটেন্স তো অরিজিন থেকে ডিস্টেন্স ডিসটেন্স আমরা কেমনে বললাম এটা এই যে সি বাই আন্ডার অরিজিন থেকে ডিস্টেন্স কেমনে বার করতাম মনে আছিল নি 0 0 সি বাই আন্ডার রুট তো পয়েন্টটা বয় এটা আইবো যে কোনো পয়েন্টটা প্লেনের ডিস্টেন্স সেম 2D এর ফর্মুলা দিয়ে যাবে পিটা তো ডিসটেন্স আর যেটা তুমি বার করতে দিবে তো সেটা তো একটা ভেক্টর না ওটা ডিসটেন্স এটা ম্যাগনিটিউড আমার একটা নাম তা 6 বাই √20 নেই এটা তো ম্যাগনিটিউড ওই 8 ডট 10 তো এটা তো ডট প্রোডাক্ট না আলটিমেটলি ইট উইল গিভ ইউ সাম ভ্যালু আমি একটু দেখি না কত নাম্বারটা কইতাছিলা 6 নাম্বারটা মাইনাসটা এদিকে রাখতে হতো না 6 নাম্বারটা এটাই কইছিলাম r.3i minus 12j minus 4k is equal to minus 39 this side should be positive ঠিক আছে নি কারণ এটা আমি নরমাল ফর্মে কনভার্ট করতেছি কারণ অরিজিন থেকে ডিসটেন্স লাগে কইছে r minus 3i plus 12j plus 4k is equal to 39 so it divided by its magnitude তাইলে আমার এটা নরমাল ফর্মে যাইবো ঠিক তো আচ্ছা 39 টা কি হয়ে যাবে ডিভাইডেড বাই কি হইব 39 টা কি হইব ডিভাইড করো 144 প্লাস 16 169 P is equal to 3 और n cap is equal to So P equal to 3. so this is your answer ठीक नहीं होइছে 9 number होइছে আমি একটা কোশ্চেন ওকে করছিলাম কোন জায়গায় ওই কোঅর্ডিনেট ওইটা গ্যাপ রয়ে গেছে স্ট্রেট লাইনের নরমাল ফর্মটা ডেরিভেশনটা দেখতে হবে কেমনে আছে x cos আলফা বাই sin আলফা করছিলাম না একদিন একটা সময় দেখাই দেবো মনে একটু বলেছে এটা x cos আলফা বাই এটা p দুইটা এটা আলফা না x cos আলফা x sin আলফা পয়েন্ট এটা দুইটা x cos আলফা x sin আলফা এটা p আছে না এটা আর এটা আলফা দিছিলাম এটা p cos আলফা এটা p sin আলফা 1 p cos আলফা p sin আলফা এটা একটা পয়েন্ট আর অরিজিন আরেকটা পয়েন্ট নরমালের স্লোপ বার করে এমন ভাবে এটা ডেরিভেশন টাকা আদার প্যারামিটারস এর স্কোয়ার করে দিই এখানে আমার একটা ভিডিও হয়েছে এটা করে চেকটা আসলাম দেখতে ভিডিও এই দুইটা এটা আর এটা গুণ করলে -1 হবে এটা স্লোপ বাড়ে যাবে এটা পয়েন্ট বাড়ে যাবে স্লোপ আর পয়েন্ট ফর্মুলা লাগাইলে আলটিমেটলি এটা হয় ইজ ইকুয়াল টু পি এমন টাইপের একটা কাহিনী ঠিক নেই এবার যে কোনো ইকুয়েশন রে এনে যদি cos আলফা লিখতে লাগে তো আন্ডার রুট a sin থিটা প্লাস b cos থিটা মনে আছে নি কেমনে চিন্তা করছিলাম আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ডিভাইড করছিলাম যদি এটা দিয়ে ডিভাইড করি তাহলে এটা যদি cos আলফা হয়ে যায় তাহলে এটা sin আলফা হয়ে যাবে একটা ট্রায়াঙ্গেল লো AB এটা a স্কয়ার প্লাস b স্কয়ার তো কেউ যদি এটারে cos আলফা ধরে এটা sin আলফা হয়ে যাবে কেউ যদি এটারে sin আলফা ধরে তাহলে এটা cos আলফা হয়ে যাবে এটাতে ডিভাইড করলে এটারে cos আলফা sin আলফা বানাবো এই ওইনতে আছে এর লেগে p ডাই বা তুমি এমন আমার ইস তোমরা পড়াশোনা না কইরা বুঝছো নি আর কি করেছ 0 0 তে এটা ডিসটেন্স ফর্মুলা Sir, unit vector. এনে 0 0 এনে বয় দিবা ডিভাইড বাই আন্ডার রুট এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ডিসটেন্স ফ্রম এ পয়েন্ট টু লাইন ওয়েন দিয়ে করলো আইএফ ওইটা লাগালো যদি ওই ফর্ম এটা তো দেখছিলা লাইনের একটা পয়েন্টে ওইটা লাগাইলোই না এটা ইনতে ডাইরেক্ট করুন যে বা ডিসটেন্স ফর্মুলা এটাও আইবে একটা Vector মানে তো n cap যেটা আছে ইউনিট ভেক্টর মানে n ক্যাপ
নাম্বার 9 each of the following planes the direction cosines normal to the plane and the distance of the plane from the origin. For each of the following planes find the DC of the normal to the plane and the distance of the plane from the origin. DC চাইছে direction cosines ঠিক নি তার মানে n ক্যাপে চাইছে ইজি তাহলে প্রথমটা তো কোনটার লেগে কিসের জন্য না হবে ওই পেজটা ও দাঁড়াও তাহলে এটা দুটোটা করছো is equal to 5 direction cosine মানে lmn চাইছে তার মানে n ভেক্টর চাইছে n ক্যাপ চাইছে n ক্যাপ ইউনিট ভেক্টরের যেটি হয় এটা ডাইরেকশন কোসাইন আর নরমালি dr হয় কইছি না তো তারা ডিভাইড করলো তাহলে কত হয়ে যাবে না a b c কত আমার 2 3 -1 তাহলে তারা l চাইছে দ্যাট মিন্স 2 ডিভাইড বাই আন্ডার রুট সেম রুট দিয়ে ডিভাইড হবে আর কি 9 প্লাস 4 13 প্লাস 1 14 ঠিক আছে ওই পেজটা দেখো এটা গেছে দিছে দাঁড়াও শেষ করে নেন আর কি চাইছে তারা আর কি তা চাইছে নরমাল দিয়ে ডিভাইড করে দাও নরমাল দিয়ে ডিভাইড করলে p কত হয়ে যাবে গা 5/√14 তাহলে এটাও আইছে 11 এর 2 z = 3 কত এটা নরমাল ভেক্টর কিতা z = 3 হোয়াট ইজ দ্য নরমাল ভেক্টর অফ z = 3 হোয়াট ইজ দ্য নরমাল ভেক্টর অফ z = 3 0 প্লাস 0i 0j 1k ক্যাপ ঠিক আছে না তাহলে যদি n ক্যাপ চায় তার মানে k ক্যাপ এটা সিম্পল তাহলে এটা dc কি হয়ে যাবে গা 0 0 1 তাহলে একটা dc চাইছে তারা মানে lmn আর কি l = 0 m = 0 n = 1 আর কি চাইছে তারা ডিসটেন্সটা তাহলে ডিসটেন্সটা কি হয়ে যাবে গা আমার 3 p = 3 ডিভাইডেড বাই আন্ডার রুট 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার দ্যাট ইজ 3 তাহলে এটা হয়ে গেছে গা 11 কমপ্লিট বইতে তো আছে করো না কত নাম্বার এরপরে কোশ্চেন নাম্বার পরের পেজে 13 এর 1 15 18 13 এর 1 করো 13 এর 1 করো 15 করো কোনটা 2 নাম্বারটা z = 3 তাহলে নরমাল ভেক্টরটি কি হয় মানে x y z এর কোএফিসিয়েন্ট দেওয়া নরমাল ভেক্টর দিস আর এখানে কিটা আছে কোএফিসিয়েন্ট 0 0 আর 1 এটা নরমাল ভেক্টর এটাই তো n ক্যাপ এটা তো আর কিটা ডিভাইড করব এটাই তাহলে এটাই lmn তারা যেটা চাইছে এটা একটা आंसर হ্যাঁ এটাই आंसर 0 0 1 আর চাইছে অরিজিন থেকে ডিসটেন্স এটা হইব 3 ডিভাইড বাই ম্যাগনিটিউড কত এটা 1 এ কোনটা পিটা এটা ডিভাইড করব না দোনো সাইডে কিটা 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 1 কোএফিসিয়েন্ট f স্কয়ার ঠিক আছে না শাসছে নি এটা হচ্ছে নি 13 এর 1 এর মধ্যে তো এদিকে ফুট অফ দা পারপেন্ডিকুলার কোঅর্ডিনেট বের করতেছে ফুট অফ দা পারপেন্ডিকুলার লাইন মানে যে এই এটা 2D তে মনে আসেনি 2D তে একটা লাইনের অরিজিন তে যে কোনো একটা পয়েন্ট তে ফুট অফ পারপেন্ডিকুলার যেমনে করতাম ডাইরেক্ট এমনি করব এক্স্যাক্টলি ডাইরেক্ট ফর্মুলা তো যেইতে করব আমি দেখাবো শর্টকাটটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কারণ এটা 2D এরও কাজ দেয় আমার 3D তে প্লেনেরও কাজ দেয় সো এই নালিটা অনেক লম্বা হয়ে যায় আর বোর্ডের লেগে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ডে তো লেখা করণ লাগবে ঠিক না ফুট অফ পারপেন্ডিকুলার ইমেজ দুটোটারই শর্টকাট আছে 2D লাইনের যেটা শর্টকাট এক্সাক্ট শর্টকাট 3D প্লেনের বাট লম্বাটাও দেখতে লাগবে তো বোর্ডে তো ডাইরেক্ট কোশ্চেন আসবে আগে দাম নি হ্যাঁ এটি কারে জানি বুঝো এর বদিরে বোঝানোর লাগে লেখছে
কেমনে ফুট অফ পারপেন্ডিকুলার বার করতাম চিন্তা করো না, লাইনের কেমনে বার করতে ওটা মাথার জোর দাও তাহলে আইবো কোঅর্ডিনেট জিওমেট্রি। Something else, C1 plus C2 divided by চিন্তা, আরে ফর্মুলা না চিন্তা করে নিজের থেকে ডিরাইভ করো না, চিন্তা করো না, কোঅর্ডিনেট জিওমেট্রিতে এমনি নিজে ভিজুয়ালাইজ করো না, এটাতে এটাতে বার করা যায়নি। আগে তেমনি হ্যাঁ, magnitude টা দেওয়া আছে আমাদের কাছে। তুমি 2D চিন্তা করো, সিম্পল 2D আগে চিন্তা করো, 2D তে যদি পারো এরপরে এনআই ভিজুয়ালাইজ করো। আমার এটা লাগে ঠিক নেই, এই কত দিয়ে দিছে আমার অরিজিন 0 0 0 তে, আর এটা দিছে 2x plus 3y plus 4z minus 12 equal to 0। ঠিক আছে নি, কেমনে করুম আমরা? একটা তো আছে শর্টকাটটা কি আছিল? x minus x1 by কেটা নি আছিল শর্টকাটটা ফুট অফ পারপেন্ডিকুলার x minus x1 by A ফুট অফ পারপেন্ডিকুলার 2D লাইনের একটা পয়েন্ট দিয়ে দিছে। A root over x to y minus y1 by b। এটা তো ওই তুই না বলো যেটা z root over কিছু দিয়ে আছে। হ্যাঁ root over ছিল এই a square plus b square minus coefficient is square of আর আপনি দেখেন এই লাইনটার ভিতরে ওই পয়েন্টটা বয়স এর ডিভাইড বাই রুট 3 এর উপর স্কয়ার করে দিস এই নিয়ে তোমরা রিভাইজ করতেছো, কোঅর্ডিনেট জিওমেট্রি রিভিশন হইছে না? ax plus by plus c equal to 0, আর এটা x1 y1 পয়েন্ট, এই ফুট অফ পারপেন্ডিকুলারটা লাগবে আমার, কেন বার করব? বুঝি x y1 এর বয় root over ax square plus by square plus c square এটাই কোঅর্ডিনেট লাগে কেতা নি কইতাছো এন্ড ইকুয়েশন করতে পারো না কেমনে? আমি তো পুরোটা রেডি করে x1 by a is equal to y minus y1 by b is equal to ax1 plus by হ্যাঁ এটাই কইতাছি, x minus x1 by b ও a is equal to y minus y1 by b is equal to ax1 হ্যাঁ ax1 plus by1 হ্যাঁ plus c হ্যাঁ বাই root over divided by দাঁড়াও হ্যাঁ ডিভাইডেড বাই হ্যাঁ a square plus b square হ্যাঁ, এরপরে minus আছে minus একটা মাইনাস থাকবো ঠিক নেই, এটা মানে কোঅর্ডিনেট মাস্টার এটা হইছে -1 হইছে ইমেজের লেগা, আর -2 হইছিল ফুট অফ পারপেন্ডিকুলার লেগা। আমি কইছি এক ঘর নিচে নামলে -1, ইমেজ হলে আরেক ঘর নিচে নামছে, দেন ইট বিকামস -2। এক্স্যাক্টলি এই ফর্মুলা আমি 3 এটা তো অ্যাপ্লাই করে দিতে পারো, যে এর লেগা করুম আমরা, শুধু z - z1 by c আইবো, এন হইবো x1 by1 plus cz1 plus z d ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, -1 হইবো ফুট অফ পারপেন্ডিকুলার লেগা, -2 হইবো ইমেজের লেগা। বাট আপাতত এটা বন্ধ আছে আমার, কারণ বোর্ডের লেগে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক নেই, বোর্ডে তো আর এটা দেখাইতে পারতাম না আমি। এবার কো বোর্ডে কেমনে করব, এবার কেমনে করতাম? এবার তো দুইটা ইকুয়েশন সলভ কইরা এবার মনে করো তোমার নাই, তুমি শর্টকাটটা জানো না, ওটা তো ক্লাস 10 এ করছিলাম এইগুলো করছি মানে এটা আইসে কোন আনতে আর কি, ফর্মুলাটা আইসে কোন আনতে এটা কইতেছি আর কি। এবার কো মনে করো শর্টকাটটা জানো না, এটা আইসে কোন আনতে, অরিজিনালটা কি আছিল? তো বাই কইরা ওইটার লগে আস্তে 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 স্লোপ বাই করা কার স্লোপ বার করবা? ওই লাইনটা এই লাইনটার স্লোপ, এরপরে তারপরে এটা এটার স্লোপ, এই লাইনের ইকুয়েশন দোনোটা সলভ করে এরপরে যে পয়েন্ট এটা বার হবে এটা। ওকে, তো অবভিয়াসলি তো ওখানে তো ইজি আছিল, স্লোপ বার হয়ে গেছিল গা, ঠিক আছে নি? এবার এখানে আমরা কি করব মনে, কি করব এটাতে কি করব ও কিছু একটা করব এটাতে এটা নর্মাল আমি জানিনি, জানিনি কয়েকটা করে উত্তর দাও, নর্মাল জানিনি, হ্যাঁ জানি সবাই জানি তো নর্মাল, জানিনি নর্মাল, জানি কেমন নরমাল আরে পয়েন্টারের ডিসটেন্স কও নর্মালটা বাহ, এটা দুইটা পয়েন্ট 12 by root 20 টা এসে পড়েছে এটা নর্মাল ভেক্টর কিটা, এটা এই প্লেনটার আচ্ছা এইটা তিনটা বাই করতাম 2y by 3j 2y 3j 4k বাস আইছে তো সবাই। আচ্ছা হ্যাঁ এই লাইনটা এপি লাইনের একটা পয়েন্ট জানো নি, হ্যাঁ ডাইরেকশনটা তো সেম ডাইরেকশন হইব নর্মালটা, পয়েন্ট জানো ডাইরেকশন জানো, এটার ইকুয়েশন জানো নি 3D লাইনের ইকুয়েশন, এটা সলভ করে দিই যেমন তুমি করতেছিলা, ঠিক আছে না? তাহলে লাইন আর প্লেন সলভ করতে হবে আমার, তাহলে ইকুয়েশন অফ আগে আমি নর্মাল ভেক্টর লিখতে, নর্মাল কিতা কইছিলাম 2y 3j 4k,
একদম সেম কনসেপ্ট যেটা 2D তে চলছে, 3D তো এক্স্যাক্টলি রেপ্লিকা হয়ে যায়। 3D পৌঁছে একটু হালকা হয়ে যায়, 2D একটু লম্বা যায়। ইকুয়েশন অফ এপি লাইনের ইকুয়েশন কি হয়ে যাবে? x minus x1 by direction, y minus y1 by direction, z minus z1 z1 by direction। ঠিক আছে নি? এটা পাইলাম লাইনের ইকুয়েশন। এবার এটা সলভ করুম, কার লগে সলভ করুম? এটার লগে। কেমনে সলভ করি? লাইন 3D ইকুয়াল টু ল্যামডা ধরে নিমু, লেট। ঠিক আছে নি? কারণ লাইনের একটা পয়েন্ট ধরে নিছি p, তাহলে কিন্তু এবারে 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা, বাস এই পয়েন্টটা লাইনের ইকুয়েশনে বসাই দিব, প্লেনের ইকুয়েশনে। কারণ প্লেনের লগে সলভ করতেছি আমি। পয়েন্ট এটা কার? লাইনের পয়েন্ট। এটা কেমনে সলভ করব বুঝতেছো নি? এখানতে x y z এর ভ্যালু বার করে এটা বসাই দিব, এই তো। তাহলে দেয়ারফর p ইন ইকুয়েশন 1 সলভিং। তাহলে ইনামতে অক্ষণ তুমি বুঝতে লাইছো লাইন আর প্লেন কেমনে সলভ করি, মাথাতে রাখবা, যেহেতু একটা জায়গাতে পাইছি যাতে বড় আমরা পারি। লাইন আর প্লেন কেমনে সলভ করি? ল্যামডা দুইটা লাইনের থেকে পয়েন্ট বার করে প্লেনে বসাই দেব। তাহলে কি হবে? 2 × 2 ল্যামডা, 3 × 3 ল্যামডা, 4 × 4 ল্যামডা, -12 = 0। তাহলে কয়টা আইছে? 16 আর 9 25 29 ল্যামডা ইকুয়াল টু আরো চাই yeah 25 plus 4 ল্যামডা ইকুয়াল টু 12/29। ল্যামডা বাড়িয়ে গেল গা। তাহলে বাস এটাই পয়েন্টটা কি দিয়েছিলাম এটাই। দেয়ারফর ফুট অফ পারপেন্ডিকুলার পিটা কি হয়ে যাবে? 24/29, 36/29, 48/29। দেওয়া আছে অ্যান্সারটা? yes sir answer, sir. correct কিন্তু কত হলো গিয়া? এটা 2D তে আইছে। এই জিনিসটারে ভালো মতো দেখো, কারণ ইট উইল বি নিডেড। আগে যাই হোক কেমনে লাইন আর প্লেন। oh basket okay 18 নাম্বারটা, হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ইমেজটা। কোনটা পয়েন্ট আছিল এটা? পি। করি না স্যার হ্যাঁ, আরে করবোই তো, আমি করতাম না তো। এটা হচ্ছে পি ড্যাশটা। এর দূর পর্যন্ত তুমি বার করে আবার এর দুইটার মিড পয়েন্ট এটা হইতে পারে যে বোকা, ঠিক না? yes sir এটা বার করে হলো ফুট অফ পারপেন্ডিকুলার। এরপরে পি ড্যাশটা একটা পয়েন্ট ধরে দুইটার মিড পয়েন্ট ইজ এইটা দেখি কি করছিস আবার তো ইমেজ। ফুট অফ পারপেন্ডিকুলার পর্যন্ত বার করো। ব্যাপারটা একটু ইনটু 2 না, ইমেজটারে ধরে এটার এটা প্লাস এটা ডিভাইড বাই 2 ইজ ফুট অফ পারপেন্ডিকুলার। x1 প্লাস x2/2 আইছে না 15। ও মানে কোঅর্ডিনেট ডিভাইড করতে প্লাস মাইনাস করতে হবে। থাক করো। আরে ল্যামডা এবারছে ল্যামডা এটা দুধ তো তুমি এরকম ভালো না কিছু বলি একটা বাই করছি আগেরই একটা অপশনের লোক এটা মিলাইলে অবশ্য sounds like আইসেন, এটা মিললে চলবে। অ্যাটলিস্ট তুমি তো করতেছো। একটা মিলছে নি, তাহলে চলবো আগে যাও এটা। ইমেজ ফুট অফ পারপেন্ডিকুলার পর্যন্ত সেম। এরপরে মিড পয়েন্ট দিয়ে ইমেজ বার করলে আগে ফুট অফ পারপেন্ডিকুলার লাগবেই। আগে ওইটারও একটা বার করে যদি মিললে যায় আগে যাবে। -1 আচ্ছা 18 এর ফুট অফ পারপেন্ডিকুলার এমন আইছে, তো এটারে আমি ধরে নিই মনে করো। তাহলে কি হইতেছে x1 plus 1/2 is equal to -1, y1 plus 3/2 is equal to 4, z1 plus 4/2 is equal to 3। কত আইছে এনতে? মাইনাস হ্যাঁ 2। তাহলে এই হইছে আমার ইমেজটা, ঠিক নি? স্যার একটু z1 plus 4/2 is 3। ওইটা আরেকটা প্রথম এটা ফুট অফ পারপেন্ডিকুলার বাড়িছে, এরপর মিড পয়েন্ট। না আমি আরেকটা কত 20 না?
স্যার আগে একটু দেখতাম তো আরে এটা বুদ্ধি সুবে আগেটা কোশ্চেন না তো কিছু এটা বার করে রেখেছি ডাইরেক্ট লিখতে যেমনি বার করতেছিলাম ফুট অফ পারপেন্ডিকুলার x1 x1 by 2 equal মানে x1 by a equal to এটা একটু আগে যেমনি ফুট অফ পারপেন্ডিকুলার বার করছে এমনি এর আগের অঙ্ক লেভেল আলাদা এরকম না তো ফুট অফ পারপেন্ডিকুলার পর্যন্ত সেম বার হয়ে গেছে গা এরপর ইমেজটাতে আমি x1 y1 z1 ধরছি এই দুটার মিড পয়েন্ট হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার x1 plus 1 by 2 ফুট অফ পারপেন্ডিকুলার y1 plus 143 না ইমেজ ভেরি গুড find the coordinate of the point where the line through this and this crosses the plane দেখো কি কইছে মনে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো আপনার মানে ল্যাম্ডা বাই -1 Oh my god. ঠিক আছে না একটা লাইন এমনি ঢুকে গেছে গা ঠিক তো তো কি কইছে এটা 3 -4 -5 একটা পয়েন্ট আর একটা পয়েন্ট আছে এই লাইনের কৃতিকা Yes, sir. 20 নম্বরটা 2x plus y plus z is equal to 7 আমার কি লাগে कोऑर्डिनेट ऑफ द पॉइंट where it crosses ये वाला चाहिए कौन सा এটা কেমনে করুম এই পয়েন্ট এটা লাগে কেমনে করুম সলভ অক্ষণ পর্যন্ত যা করছে এতে হয়ে যাবে এক্সট্রা কিছু করতে লাগবে এখন পর্যন্ত যা করছে এবির ইকুয়েশন বার কইরা ল্যামডাতে পয়েন্ট তুললা প্লেন লাইনে বয় তো শেষ প্লেনার লাইনে সলভ একটু আগে যেমনে করছি প্লেনার লাইনে কেমনে সলভ করব ইকুয়েশন অফ এবি লিখুম দুইটা পয়েন্ট আছে আগের অঙ্কটাই লাইনের ইকুয়েশনটা বার করুম এবি এবার এই লাইনের তে ল্যামডা দিয়ে পয়েন্ট তুললা এটা এনে বয় দিব ইট শুড স্যাটিসফাই আগে লাইনের ইকুয়েশনটা বার করতে হবে এবির লাইন আর প্লেন লে কেমনে সলভ করুম বারবার কইছি না সামনে গিয়েও লাগবো পি পয়েন্টটা ল্যামডা দিয়ে বার করুম এটা এনে বয় দিব শেষ দাদা পড়ছি মোট স্যার কে বেরে আছে 12 plus 1 13 13 minus 2 11 4 4 কারা 17 আলাদা আলাদা আইতে পারে কোনো অসুবিধা নাই বাট ফাইনাল আনসার কি সেম হইব না বাট 1 by 3 is 5 ও লাস্টে গিয়ে পয়েন্টটা সেম হয়ে যাবে কারণ কেউ এটারে পয়েন্ট ধরবা কেউ এটারে পয়েন্ট ধরবা স্যার প্লাস 6 তো হ্যাঁ डायरेक्शन देखी ना -3 স্যার -1 167 -1 একই কথা তুমি মাইনাস দিয়ে গুণ করো ল্যামডা ইকুয়াল টু -1 আরে তুমি x2 x1 করছো আমি x1 x2 করছি तो 3 to with the और सीवी तो लास्ट में माइनस 2 ये तो ল্যামডা होता है 1 है हमारा 17 में 11 है কাটটা ঠিক হবে ওটা आंसर কাটটা লাগে মিল আরেক করতে এডি কি করতেছো 6 কে 7 7 2 গেছে आंसर की था 6 6 তে 4 গেছে 2 6 6 তে 2 वो मतलब तुम्हारा 2 है अरे वो तो ठीक है वो तो मैं स्मार्ट हूं ও শিট আমি ঠিক করছিলাম 4 2 ল্যামডা স্যার x 3 কেমন আছে স্যার আমি সেম আমি যাই হোক একে আর উল্টা পুল্টা আইতে পারে ল্যামডা ফাইনাল আনসার সেম আমি পয়েন্ট আলাদা আলাদা তো আচ্ছা সব সেম বলো না বলো আমি x 2 বসাইছি হ্যাঁ এখানে আমি y 4 বসাইছি এখানে আমরা z 5 বসাইছি মানে কেমন লেভেলে কনসেন্ট্রেশন আছে কেমন সিরিয়াসলি তুমি পড়তেছো বুঝতেছো তো এটা হইব 3 পড়াশোনাটা কি সিরিয়াসলি করতেছো করতেছি স্যার দেখতেছি আমি এটাই দেখতেছি তুমি যে পড়তেছো এটাই দেখলাম দেখলাম আমিও দেখছি চেক করার সময় পাইছি আগাও
21 21 एक अच्छा सवाल है, देखो चिंता करो से 21 अच्छा सवाल से पहले ये सवाल काट लो। Find the distance of the point lambda 0 or 6 माइनस 1 सर लेफ्ट टू माइनस 1 सर y to minus y 1 ना फॉर्मूला डिस्टेंस है है डिस्टेंस फॉर्मूला की सर root over x to minus x1 whole square plus y to minus minus 1 আসলে আর তোমার এই লাইনটা কইছে এই ডাইরেকশনে যাইতেছে, এটা আরেকটা লাইন আছে এটার লগে ওই ডাইরেকশনে, এটার প্যারালাল কইছে ওই লাইনটা। 9 over 3 to 9 এটা 2 হইবো 3 lambda plus 2 হইবো এই যে লাইনটা আছে এটা এই রেড লাইনের প্যারালাল কইছে, হোয়াইট লাইনটা রেড লাইনের প্যারালাল, আর এটা কোনানে ইন্টারসেক্ট করে কইছে না, কইছে ডাইরেক্ট এই ডিসটেন্সটা বার করতে পি এ। তো আমি এই পয়েন্টটা আগে বার করলে, এই পয়েন্টটা বার করতে গেলে পি এর ইকুয়েশন লাগবে। পি এর ইকুয়েশন কি হবে? x - 2 বাই দেখো y - 3 বাই লিখতেছি লিখতেছি এনতে নরমালি আইবো 3 6 2। হ্যাঁ ঠিক আছে আমারটা we will consider it lambda। lambda minus 1 স্যার শিওর শিওর আবার minus 1 শিওর তাহলে এর কোঅর্ডিনেট হইবো 3 lambda plus 2 6 lambda plus 3 2 lambda plus 4। ব্যাপারটা বুঝিনি স্যার কি আমাদের ওই পয়েন্ট থেকে ল্যাম্ডা বের করব না কেন বুঝুনি এটা? ওই যেটা করে এটা না বুঝলে তো আমার ডর লেগে গেল, তাহলে তো অনেক কিছু বুঝুনি তুমি। এটার প্যারালাল কিছু এই লাইনটা, তাহলে এই লাইনের ইকুয়েশন কি হবে? পয়েন্ট জানি আর ডাইরেকশন নাম, এটার ডাইরেকশন সেম না। যেটা প্যারালাল দিকটা এটার ডাইরেকশন কোথায় ওটা ডাইরেকশন এটা বুঝি এটা দুপুরে দিন নেক্সট করে আছে Oh, 45 plus 4, 49, so 7 units. Where is this? आंसर वही तो ओरिजिन तो बन गया 9 9 আর 12 21। 7 सर बन जाएगा आंसर 7 মানে কালকা পড়ে अरे पढ़े तो भाई अरे पढ़े तो सब सर দুই দিন পরে কে পড়ে না আমরা টেনশন পরীক্ষা এসএসসি ছেলে কি আমরা যে পরীক্ষা নেই हमने पीसीटी हमारे पीसीटी পিসি করবে তো है होगा পুষ্টি মেসেজ দিয়েছে না দিব আশা করি যদি পায় না হয় না পেপার কি আছে কেন এটা সবাই এলি গ্র্যান্ড নাই তো আমরা তো না রে অনেকের পরীক্ষা চলছে না না ক্লাস পাইছে না না মিলা ক্লাস পাইছে না তো অনেকেও মেসেজ মনে পারলে পড়া পারে এটা কাউরিকা ওয়েট করা না ভাই আমরা পরীক্ষা করব শেষ তো